আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার সন্দেশ নিয়ে হাজির হলাম। তবে এটা নওগাঁর খুব ট্র্যাডিশনাল একটা সন্দেশ। তো প্যারা সন্দেশ নামেই এই সন্দেশটাকে সবাই চিনে থাকে। তো এই সন্দেশটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এটা যতটা আকর্ষণীয় ততটা খেতেও মজা। তো এটা তৈরি করতে প্রথমেতে আমাদের লাগছে লিকুইড দুধ, পাউডার দুধ, চিনি, ঘি আর সাথে লাগছে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি। তো প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। তো সাথে আমি এখানে পাউডার দুধটা 1 কাপ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা যে পরিমাণের হবে পাউডার দুধটা সেম একই মেজারমেন্টের হবে। তো আমি এটা দুইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই পাশে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একেবারে লো ফ্লেমে এটা ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এখন পাশে যে জাল দেওয়া মিল্কটা সেটার মধ্যে আমি এটা অ্যাড করে দিচ্ছি। এই ক্যারামেলটা ইউজ করার কারণে আমাদের আর কোনো কালার ইউজ করতে হবে না। এতে করে সন্দেশের কালারটাও খুব সুন্দর আসবে। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে চিনির ক্যারামেলটা দুধে দেওয়ার পরে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে গলে মিল্কের সাথে অ্যাড হয়ে যাবে। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এটাকে অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর সাথে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি, তবে হালকা একটু ফেটে নিচ্ছি। তো এখানে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে লাট্টেটা। তো আস্তে আস্তে যত জাল হবে এটা ততটাই ঘন হয়ে আসবে এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো সাথে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি আরও 2 মিনিট এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এতে করে এটা আরও বেশি ড্রাই হবে এবং শেপ দিতে ভালো হবে। তো দেখুন অনেকটাই ফ্রাই প্যানে থেকে উঠে আসছে, তার মানে আমার এটা অলরেডি হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি রেখে দিব এইভাবে, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো এটা এভাবেই সবচেয়ে সহজ, তাই আমি এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।